2 বছরে ওয়াসিম হত্যার বিচার না হওয়ায় পরিবারে হতাশা। বিচার বিভাগের দুর্বলতা বললেন প্রতিমন্ত্রী ইশরাক। জুলাই শহীদ দিবসে নানা আয়োজন। আরাকান আর্মিতে বাংলাদেশিদের যোগ দেওয়ার তথ্য নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খতিয়ে দেখা যেতে পারে বললেন মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা এলাকায় ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তারা। পরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, গত 2 বছরেও শহীদ ওয়াসিম হত্যাকাণ্ডে বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা। আওয়ামী লীগের সময় যত হত্যাকাণ্ড হয়েছে তার বিচার দ্রুত সম্পন্ন ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানান প্রতিমন্ত্রী। প্রত্যেক হত্যাকাণ্ডে বিচার নিশ্চিত করা গেলে জুলাই আগস্টের সকল শহীদের আত্মা শান্তি পাবে বলে জানান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বিচারে অগ্রগতি না হওয়ায় হতাশ নিহত ওয়াসিমের বাবা। দুপুরে চট্টগ্রাম মহানগরীর 16 শহর স্টেশনে প্রবেশ পথে শহীদ ওয়াসিম আকরামের স্মরণে স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজকে থেকে 2 বছর আগে আমার ছেলেটা চট্টগ্রাম 16 শহরে গুলিবিদ্ধ হয়। সরকার আমাদের বিচারটা পাবো বলে আমরা আশায় করি। যারা জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল, যারা সেই নির্দেশ পালন করেছে ফিল্ড পর্যায়ে, এবং বিগত 17 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যত গুম খুন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। সারা দেশের মতো বান্দরবান এবং রাঙামাটিতেও নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে র্যালি বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমবেত হয় সবাই। এরপর জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যদিকে খাগড়াছড়িতেও ছিল নানা কর্মসূচি। খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বক্তারা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিতে বাংলাদেশের নাগরিকের যোগ দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। তবে বিষয়টি সত্যি হলে খতিয়ে দেখা যেতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ডিবিসি নিউজে এ সংক্রান্ত প্রতিবেদন সম্প্রচারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। আমাদের কাছে সেরকম তথ্য নাই, আমরা খোঁজ নিয়ে দেখতে পারি। চট্টগ্রামে লবণ কারখানায় বিস্ফোরণে 10 শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের শ্বাসনালী 25 থেকে 95% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। সকালে বোয়ালখালী উপজেলা পশ্চিম গুমদণ্ডি এলাকায় কনফিডেন্স লবণ কারখানার জেনারেটর মেরামতের সময় ঘটে এই দুর্ঘটনা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছেন দগ্ধ শ্রমিকরা। কারো শরীরের 25%, আবার কারো 95% পর্যন্ত পুড়ে গেছে। স্বজনদের দাবি, জেনারেটর মেরামতের সময় বিস্ফোরণের পর পাশের এসিরও বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে দগ্ধ হন কক্ষে থাকা শ্রমিকরা। একটা গ্যাস সিলিন্ডার লিক ছিল, যখন জেনারেটর স্টার্ট দিয়েছে তখন সিলিন্ডারটা ব্লাস্ট হয়েছে। ব্লাস্ট হওয়ার পর ওই রুম বন্ধ করে একটা আগুন ধরে গেছে। এখানে 108 জনকে দেখতেছি, এখানে দেখতেছি 4-5 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমার ভাই রমান ব্যক্তির এখানে চাকরি করে, এখানে পুড়ে গেছে, ফুটে গেছে মনে হয় কি। দগ্ধ 10 জনের মধ্যে 8 জনের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের মধ্যে 4 জনকে হস্তান্তর করা হয়েছে আইসিইউতে। যারা আসছে ওরা খুব খারাপ অবস্থা, এবং একটা আছে 95%, আর একদম সব শেষ যদি আপনি মনে করেন 20%, এবং যেগুলি কম আছে ওগুলির শ্বাসনালী পুড়ে গেছে এবং সবগুলি ক্রিটিক্যাল। 10 জন রোগী আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
রিপোর্ট করে তাদের বার্ন ইউনিটের যে প্রফেসর আছেন সবাই এটা নিয়ে তদারকি করতেছে। যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসা চলমান আছে। বৃহস্পতিবার সকালে বোয়ালখালীর পশ্চিম গুমদন্ডি এলাকায় কনফিডেন্স লবণ কারখানায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে 3 জন কারখানার নিয়মিত শ্রমিক, বাকি 7 জন জেনারেটর মেরামতের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। ডিবিসি নিউজ ডেস্ক। বর্ষা এলেই বাড়ে দুর্ভোগ, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় নগরী। চট্টগ্রামের বাসিন্দাদের জন্য এটি এখন নিয়তি। প্রতি বছর একই দুর্ভোগে ক্ষোভ বাড়ছে নগরবাসীর মনে। যদিও সেবা সংস্থাগুলোর আশ্বাস, আগামী বছর থেকে জলাবদ্ধতা মুক্ত হবে চট্টগ্রাম নগরী। তবে নতুন প্রকল্পের সফলতা নিয়ে শঙ্কার কথা জানালেন নগর বিশেষজ্ঞরা। প্রতি বছর চট্টগ্রামের বাসিন্দাদের কাছে বর্ষা হাজির হয় এক নিষ্ঠুর বাস্তবতা নিয়ে। ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতায় থমকে যায় নগরবাসীর জীবন। সংকট নিরসনে একের পর এক প্রকল্পে নগরবাসীর করের হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও আসেনি সমাধান। সিডিএর অদক্ষতার কারণেই জলাবদ্ধতা দূর হচ্ছে না দাবি চসিকের সাবেক মেয়রের। আমি মনে করি চট্টগ্রামের সৌন্দর্য নষ্ট করার জন্য সিডিএ অনেকাংশে দায়ী। সিডিএর মূল পরিকল্পনার কারণে আজকে চট্টগ্রামের বিভিন্ন সমস্যা হচ্ছে। দায়িত্ব সঠিকভাবে সে পালন করতে ব্যর্থ হয়েছে। নাগরিক সমস্যা সমাধান না করে দুই প্রতিষ্ঠানে ঠেলাঠেলি ক্ষুব্ধ করে তুলেছে নগরীর বাসিন্দাদের। জলাবদ্ধতা নিরসনে সেবা সংস্থাগুলোর সমন্বয় চান তারা। বিগত সরকারের আমলে বলছি যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা এই কথা বলছে, তাদের আসলে কথার কোনো শেষ নাই। তারা আসলে কি বলতে যাচ্ছে তারা নিজেও জানে না। আর এখন 10 বছর থেকে দেখতেছে পানির সমস্যা। কাজ তো হচ্ছে, যে কাজ হচ্ছে এই কাজের কোনো মূল্য নেই। সিটি কর্পোরেশন বলছে চলমান প্রকল্পের কাজ শেষ হলেই দূর হবে জলাবদ্ধতা। চসিক কাজ সম্পন্ন করলে আগামী বর্ষায় ডুববে না বন্দরনগরী, এমন নিশ্চয়তা দিচ্ছে সিডিএ। আমাদের শহরের 70% জলাবদ্ধতার কাজ হয়েছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে। তারা যদি কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারে তাহলে আশা করি একটা ভালো সুফল আমরা পাবো। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আগামী 1 বছরের ভিতরে যদি মেয়র সাহেবের বাকি খালগুলা সংস্কার করা হয় তাহলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। যদিও নতুন প্রকল্পকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে এর সফলতা নিয়ে সংশয় প্রকাশ করলেন নগর পরিকল্পনাবিদরা। যেই প্রকল্প শতভাগ যেদিন তারা কমপ্লিট বলবেন সেই দিনও এই প্রকল্প আমাদের ওয়াটার লগিং প্রবলেম সলভ করার জন্য ক্যাপেবল না। এই প্রকল্প ইটসেলফ ত্রুটিপূর্ণ প্রকল্প। বিশেষজ্ঞদের সংশয় আর সংশ্লিষ্টদের আশ্বাসের মাঝেই জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রামের অপেক্ষায় নগরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম ভ্রমণ আগামী 20 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিম আলম তুলির সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বর্ষণে নদী, ছড়া ও ঝিরির পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দেবতাখুম পর্যটন স্পটের বিভিন্ন অবকাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে পর্যটকদের যাতায়াত ও অবস্থান ঝুঁকিপূর্ণ। জরুরি মেরামতের পর আবারও দেবতাখুম উন্মুক্ত করা হবে ভ্রমণের জন্য। চট্টগ্রামে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালন করছেন আন্দোলনকারীরা। উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও টায়ার জ্বালিয়ে কর্মসূচি পালন করা হচ্ছে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হরতাল পালন করছে উত্তর ফটিকছড়ি উপজেলা বাস্তবায়ন পরিষদ। উপজেলার অন্তত 8টি স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের কারণে ঢাকার সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। উত্তর ফটিকছড়ি উপজেলা সদর দপ্তর জনগণের সুবিধাজনক ও যৌক্তিক স্থানে স্থাপনের দাবি জানান তারা। চট্টগ্রামে নানা আয়োজনে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা। বিভিন্ন মন্দির থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে শোভাযাত্রাগুলো। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, অন্যতম ধর্মীয় এই আয়োজন নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। সাথী, যথাযোগ্য ধর্মীয় আবহ এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মূলত চট্টগ্রামে হিন্দু সম্প্রদায় অথবা সনাতনী সম্প্রদায়ের যে অন্যতম ধর্মীয় উৎসব, যেটি জগন্নাথ দেবের রথযাত্রা, সেই বা জগন্নাথ বা যিনি
জগতের স্রষ্টা হিসেবেই সনাতন সম্প্রদায়ের যারা অনুসারী আছেন তারা মেনে থাকেন, এবং তার যে মূর্তি সেটিকে একটি নির্দিষ্ট বাহন করে পুরো নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক তারা প্রদক্ষিণ করেন, এবং তারা বিশ্বাস করেন এর মধ্য দিয়ে মূলত তার যে কৃপা বা তার যে আশীর্বাদ সেটি তারা পেয়ে থাকেন। সেই জায়গা থেকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন নগরীর যে তুলসীদাম সহ বিভিন্ন নন্দনকানন সহ বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মূর্তিগুলো বের হয়েছে বা জগন্নাথ দেবের রথযাত্রাটি বের হয়েছে সেটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্ত দর্শনার্থী তারা অপেক্ষা করছেন এই রথযাত্রা দেখবার জন্য। পাশাপাশি তারা বিশ্বাস করেন যে এই যে তার দর্শন, জগন্নাথের যে দর্শন, সেই দর্শনের মধ্য দিয়ে তারা একটি সুস্থ সুষম অর্থাৎ যুদ্ধ বিগ্রহ মুক্ত একটা পৃথিবী, একটি দেশ তারা পাবেন, প্রার্থনা করছেন এটি। পাশাপাশি আমরা দেখছি যে এই যে রথযাত্রা, সেই রথযাত্রাকে কেন্দ্র করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু ব্যাপক একটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেশ কয়েকটি জায়গায় পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বেশ কয়েকটি অর্থাৎ প্রায় 16টি জায়গায় সিএমপির পক্ষ থেকে যেটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে করে নির্দিষ্ট সময়ে এই রথযাত্রাগুলো নির্দিষ্ট জায়গা থেকে বের হয়ে নির্দিষ্ট গন্তব্যে তারা যেতে পারেন। আমরা দেখছি যে এখানে যারা ভক্ত এবং দর্শনার্থীরা আছেন তারা গীতা পাঠ সহ যে ধর্মীয় যে বিভিন্ন সঙ্গীতগুলো রয়েছে, কীর্তন থেকে শুরু করে তারা সেগুলো পাঠ করছেন এবং জগন্নাথের তারা আশীর্বাদ তারা প্রার্থনা করছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি উপেক্ষা করেই তারা মূলত এখানে অপেক্ষা করছেন, এবং যে কয়টি রথযাত্রা বের হচ্ছে সবগুলি তারা দর্শন করবার জন্য বা দেখবার জন্য তারা আসলে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি উপেক্ষা করে অপেক্ষা করছেন। তো রথযাত্রা চলছে, আমরা আছি। তো এই ছিল সব মিলে চট্টগ্রামের খবর। ধন্যবাদ মুজিব আপনাকে।